আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যাদের রেফার্ড পরীক্ষা আছে ম্যাথামেটিক্স 1-এর, তাদের জন্য সাজেশন নিয়ে আসছি। দেখো 24 পৃষ্ঠা প্রথমে 3 নম্বর প্রশ্নটা, এটা ভালো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা 25 পৃষ্ঠায়, দেখো 6 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে 7 নম্বর প্রশ্নটা। চলে যাচ্ছি আমরা 9 নম্বরে। 9টা মোটামুটি আছে, এটা না পড়লেও চলবে। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্নে। 11 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর তোমরা চলে যাও 29 পৃষ্ঠার 16 নম্বর। 30 পৃষ্ঠার দেখো 18 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো অঙ্কগুলো কিন্তু খুব সহজ, তোমরা জানো। এরপরে আমরা চলে যাচ্ছি ক্র্যামারের নিয়মে। ক্র্যামারের নিয়মের মধ্যে তোমরা একটা করলে সব পারবা। তোমরা হচ্ছে 24 করবা, ক্র্যামারের নিয়মটা 24 করবা, তাহলে মোটামুটি অধ্যায় না করলেও তেমন কিছু হবে না। তবে তারপরে আমরা যেহেতু বইয়ের ভিতরে কিছু প্রশ্ন দেওয়া থাকে অনুশীলনীতে, আমরা সেগুলো একটু দেখব। যেমন এই প্রশ্নটা প্রত্যেকবারই পরীক্ষা আসে কম বেশি, এই 3 নম্বরটা খুবই আসতেছে। এখান থেকে একটা করলেই হবে আশা করি। তুমি এখান থেকে রচনামূলকে চলে যাও, তখন দেখবা এই 29 এবং এই 32, 29 আর 32টা পৃষ্ঠা নম্বর 49, কিন্তু 29 এবং 32। এখান থেকে একটা অঙ্ক ছিল অবশ্য 48 পৃষ্ঠার 20 নম্বর, 48 পৃষ্ঠার 20 নম্বর সংক্ষিপ্তের মধ্যে। আর ক্র্যামারের নিয়মের মধ্যে তোমরা জানো যে ক্র্যামার একটা করলেই হয়ে যায় সবগুলো। তারপরে তোমরা যদি চেষ্টা করতে চাও 42টা একটু দেখবা চেষ্টা করে, 46টা, অর্থাৎ 40, 42, 46 একই অঙ্ক। একটা যে পারবে সে সব পারবে। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ের উদাহরণ সংক্ষিপ্তের মধ্যে আছে 59 পৃষ্ঠায়। দেখো 3 নম্বর আছে, 4 নম্বর আছে। এরপরে তোমরা চলে যাবে 65 পৃষ্ঠা, 65 পৃষ্ঠায় দেখো 19 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম যদি একটা অঙ্ক তুমি করো, বাকি অঙ্কগুলো তুমি একাই পারবা। এরপরে দেখো আছে 20 নম্বর অঙ্কটা আছে, অর্থাৎ 19 এবং 20। এরপরে পৃষ্ঠা নম্বর 69-এ দেখো 24 নম্বর একটা অঙ্ক আছে, অ্যাডজয়েন্ট নির্ণয়। এরপরে আমরা চলে যাচ্ছি 27 এবং 28। 27 করবা, 28 করবা, ম্যাট্রিক্সের সাহায্যে একটু আগে যেটা দেখলাম ওইটাই কিন্তু। এরপরে আমরা একটু অনুশীলনীতে চলে যাচ্ছি। দেখো এখান থেকে একটা অঙ্ক আছে সংক্ষিপ্তের 4, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 81 পৃষ্ঠা, কিন্তু এটা 81 পৃষ্ঠার 4 নম্বর অঙ্ক। এরপরে চলে যাও 82 পৃষ্ঠার, দেখো 14 আছে, 17 আছে, 14, 17, 18, 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। এরপরে তোমরা ম্যাট্রিক্সের সাহায্যে, যেটা বারবারই দেখালাম, ভিতরে কিন্তু আমরা দেখিয়েছি যে আসতে পারে। তো তারপরে আবার একটা দেখো 3 নম্বর ধরো, 6 নম্বর ধরো, 3, 6, 10 আছে, 10টা মানে পরীক্ষা এসেছিল গতবার। তারপরে এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। চলে যাচ্ছে আমরা বহুপদীর মধ্যে তোমরা অবশ্যই করবা 90 পৃষ্ঠার 1 নম্বর, 2 নম্বর, এমনকি 3 নম্বরটা তোমরা দেখবা সংক্ষিপ্তের জন্য। 90 পৃষ্ঠার 1, 2, 91 পৃষ্ঠার 3 কিন্তু। দেখো এখানে কিছু প্রশ্ন আছে, যেমন 95 পৃষ্ঠার 15 নম্বর প্রশ্ন, রচনামূলক উদাহরণের রচনা, 95 পৃষ্ঠার 15 নম্বর। এরপরে আছে হচ্ছে 12 নম্বর একটা প্রশ্ন ছিল, 12টা আমি স্কিপ করে ফেলেছিলাম, খুব ইম্পর্টেন্ট, 94 পৃষ্ঠার 12। এরপরে দেখো 96 পৃষ্ঠার দেখো 16 নম্বর একটা অঙ্ক আছে,
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই একটা পারলে তুমি ভিতরের অনেকগুলো অঙ্কই পেরে যাবা, সোজা আছে। এরপরে দেখো আমরা 108 পৃষ্ঠায় আছি। 1-এর 2, 4, 7, 8, 11 এবং 12। তবে 12 যদি না করতে চাও সমস্যা নেই, কিন্তু 11 পর্যন্ত তোমাকে করতে হবে, যেগুলো দাগ দিলাম। এরপরে 109 পৃষ্ঠায় দেখো 26-এর 1 আছে, 26-এর 1 আছে, 27 আছে, এখান থেকে দেখো 37 আছে, 39 আছে, 41 আছে। এরপরে দেখো 42 না করলেও চলবে, তোমরা 44 করতে পারো, করলে মোটামুটি আর 50 নাম্বারটা, তাহলে চ্যাপ্টার শেষ। চলে যাচ্ছি জটিল সংখ্যায়। জটিল সংখ্যার এখানে জটিল মানে একটু জটিলই অনেকে মনে করে, আসলে অতটা জটিল নয়। 119 পৃষ্ঠার উদাহরণ 4-এর যে 1, 2 মানে ক, খ, গ আছে, এগুলো দেখতে হবে। তার মধ্যে বেশিরভাগই আসছে খ এবং গ পরীক্ষা বেশি আসছে, তোমরা দেখবা। এরপরে এখান থেকে আর তেমন কিছু নাই, এখান থেকে এই প্রশ্নটা দেখবা 18, উদাহরণ 18, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 124, 18 নম্বর। এরপর চলে যাচ্ছে 125 পৃষ্ঠার দেখো 19, 20, সম্ভবত 20 নম্বরটা গত পরীক্ষা আসছে, তবুও ভালো প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 19, 20। এরপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। দেখো অনুশীলনীর মধ্যে যে 3 নাম্বার আছে, সেই 3-এর 2টা পরীক্ষা অনেকবার আসছে, দেখতে পাচ্ছ। এমনকি যে 12 নম্বর প্রশ্নটা আছে 3 যোগ 4i, 3 যোগ 4i, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি 11-র 2 এবং 5, 11-র 2, 5, আর এখান থেকে সর্বোচ্চ 10-এর 3টা, এর বেশি দরকার নাই এখান থেকে। আর চলে যাচ্ছি আমরা পরবর্তী পৃষ্ঠার 138 পৃষ্ঠার দেখো 14 নম্বর একটা অঙ্ক আছে, 138 পৃষ্ঠার 14 নম্বর, ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা যাব পরবর্তী অধ্যায়ে 148 পৃষ্ঠায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 18 নম্বর, 148 পৃষ্ঠার 18 নম্বর অঙ্ক। এরপরে যাব হচ্ছে 21 পৃষ্ঠায় ডিপ্লোমা শব্দটির, এটা কিন্তু মাঝে মাঝে আসে, 149 পৃষ্ঠার 21 নম্বর। এছাড়া আমরা যাব বইয়ের ভিতরে। বইয়ের ভিতরে তোমরা এখান থেকে শুধু 4 নম্বরটা পড়লেই হবে, 156 পৃষ্ঠার 4 নম্বর। 157 পৃষ্ঠা দেখো 19, 20, 21, খুব ইম্পর্টেন্ট। এমনকি 26 যদি কেউ পারে পড়বা, না পারলে রেখে দাও, তবে আমার মনে হয় যে 4টাই করতে হবে, 19, 20, 21 এবং 26। পাশাপাশি এ পাশে কোনো অঙ্ক আর নাই। আমরা এখন যাচ্ছি 162 পৃষ্ঠার 2 নম্বরে একটা অঙ্ক আছে, দেখো এটা আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় হয়তো চলে আসতে পারে অঙ্কটা। এরপরে তোমরা দেখো 166 পৃষ্ঠায় যে 11 নম্বর আছে, 12 নম্বর আছে, বা 13 নম্বর আছে 167 পৃষ্ঠায়। তো এখানে 11 এবং 13, যদি তুমি এই 2টা অঙ্ক যদি পারো, আমি আবারও বলছি, এই 11 এবং যদি এই 167 পৃষ্ঠা 13 নম্বর অঙ্কটা পারো, তাহলে এই 2টা অঙ্ক করলে কিন্তু তুমি সব পারবা, কারণ এগুলো নিয়ম সব এক। তারপরে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি রচনামূলকে। 174 পৃষ্ঠায় দেখো লেখা আছে 20, 21, 20, 21, 22, 23, 24, 26। আমি আবারও বলছি, সব অঙ্ক কিন্তু একই নিয়মের, একই অঙ্ক। এই কয়েকটার মধ্যে একটা অঙ্ক থাকবেই, তুমি এটুকু বিশ্বাস রাখো। একটা অঙ্ক পারলে বাকি অঙ্ক তুমি এমনি পারবা, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী সংযুক্ত কোণ চ্যাপ্টারে। যারা একটু ত্রিকোণমিতি দুর্বল, তারা কিন্তু ত্রিকোণমিতি নাও করতে পারো, না করলে এমন কিছু হবে না, হয়তো 10-5 মার্ক বাদ যাবে, 10-15 মার্ক, তাতে ভয়ের কিচ্ছু নেই। তারপরে বলছি 189 পৃষ্ঠার 12 নম্বর উদাহরণটা অবশ্যই দেখবা।
তারপরে তোমরা এখন 201 পৃষ্ঠার দেখো 4-এর 1, 4-এর 6, 4-এর 12, 14 এবং 15 এই অঙ্কগুলো অবশ্যই দেখবা। এই অঙ্কগুলো একটা প্রত্যেকবারই থাকে। এরপরে আমরা আসছি ওই যে বলছিলাম উদাহরণ 12 নাম্বার, সেই উদাহরণ 12-র মধ্যে দেখো 202 পৃষ্ঠার 5-এর 1 আছে, 2 আছে, 3 আছে। এগুলো অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবার এর মধ্যে একটা থাকবেই, প্রশ্ন হলে এখানে এই ধরনের একটা অঙ্ক থাকবে। কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে উদাহরণ আছে দেখো 206 পৃষ্ঠায় দেখো উদাহরণ আছে 4 এবং 5, দুটো অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাথে তুমি 1 করতে পারো, 1, 4, 5 এই 3টা উদাহরণ করতে পারো। এরপরে এখান থেকে উদাহরণ 3 একটা অঙ্ক আছে, এটা কেউ করতে পারো, না পারো এতটা জরুরি মনে করি না। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা দেখব 221 পৃষ্ঠায়, কিন্তু 221 পৃষ্ঠায় 6-এর যে 1, 2 আছে, 6-এর 1, 2, 221 পৃষ্ঠার 6-এর 1, 2, 7-এর 2, 3, 7-এর 2, 3 আর 10 নম্বরটা। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত অবশ্যই 1-2টি থাকবে, একটা থাকে অবশ্যই কিন্তু বলছে। এবং রচনামূলকে এসে তুমি দেখবা তোমার এই 222 পৃষ্ঠার 12, 13, 17 এবং 22, 12, 13, 17, 22, 222 পৃষ্ঠায় এই 4টা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 4টার মধ্যে একটা থাকবেই, এবারও থাকবে ইনশাল্লাহ। এবার যারা একটু দুর্বল ত্রিকোণমিতিতে, আবারও বলছি, তারা এই চ্যাপ্টারটা বাদ রাখতে পারো, এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট আমি মনে করি না। পরবর্তীতে আমরা একটু চলে যাচ্ছি গুণিতক করে। গুণিতক কোণে প্রশ্ন কিন্তু খুব বেশি নাই, 2-1টা আছে, যেমন 253 পৃষ্ঠার 9 নাম্বার। যদি কেউ মনে করে এই চ্যাপ্টারটা পড়বো না, নাও পড়তে পারো। তবে যদি একেবারেই না পড়তে চাও তাহলে তোমরা 254 পৃষ্ঠার যে রচনামূলক আছে তার মধ্যে 2-3টা অঙ্ক কিন্তু অবশ্যই একটু করে যাওয়ার চেষ্টা করবো। তার মধ্যে হচ্ছে একটা আছে যেমন 22 আছে, 23 আছে এবং 25 আছে। 22, 23 আর 25 এই 3টা অঙ্ক কিন্তু অবশ্যই করা উচিত তোমাদের। চলে যাচ্ছি বিপরীতবৃত্তীয় ফাংশনে পরবর্তী চ্যাপ্টারে। এখান থেকে প্রশ্ন বরাবরই থাকে, আমি তোমাদের সাজেস্ট করব এখান থেকে সংক্ষিপ্ত অঙ্ক যেমন আছে ধরো তোমার 8 নাম্বারটা, 6 নাম্বারটা, অর্থাৎ এখানে আছে 6, এখানে আছে 8, 280 পৃষ্ঠার 6 এবং 8। তারপর এখান থেকে আছে যেমন 9-এর 4 আছে, 9-এর 4, ভাগ্য ভালো হলে 3টার মধ্যে একটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর বেশি করাবো না, এখান থেকে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখান থেকে অনেক প্রশ্ন আছে, এখানে অনেক প্রশ্ন আছে। আসলে একটু এই চ্যাপ্টারটা একটু অনেকের কাছে কঠিন লাগে, আমিও মনে করি চ্যাপ্টারটা না করাই ভালো। ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, এখান থেকে বাদে তুমি বৃত্ত চলে যাও, স্থানাঙ্ক জ্যামিতি চলে যাও, বৃত্ত। তুমি দেখো এখান থেকে যেমন 329 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটা, 328 পৃষ্ঠার 18 নম্বর অঙ্কটা, আবারও বলছি 328 পৃষ্ঠার 18 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 329 পৃষ্ঠার 21 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 330 পৃষ্ঠার 23 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের অঙ্ক থাকে সবসময়। তো যে ধরনের অঙ্কগুলো 3টা বললাম, ঠিক ওই সেম টাইপের কিছু অঙ্ক এখানে আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 342 পৃষ্ঠার 7 নাম্বার, 10 নাম্বার, 18 নাম্বার, এমনকি 31 নাম্বার। এগুলো হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে।
রচনামূলকের মধ্যে অঙ্ক ইম্পর্টেন্ট, তার মধ্যে 43 একটা আছে, আর 51 এবং 54। এই কয়েকটা অঙ্ক করবে, বেশি করবা না। কম করে পেয়ে করা ভালো, কিন্তু বেশি করে যে তুমি লিখতে পারলা না এমনভাবে না করাটাই ভালো। 14 ক, 14 ক এর মধ্যে আছে হচ্ছে তুমি এখান থেকে মাত্র কয়েকটা অঙ্ক করবা। তার মধ্যে একটা করবা হচ্ছে 355 পৃষ্ঠার 11 নম্বর অঙ্কটা। এখান থেকে করবা 356 পেজের পড়বা হচ্ছে 15, 17 আর হচ্ছে 25। পরবর্তী অধ্যায়, যেখান থেকে প্রত্যেকবারই অঙ্ক থাকে, এখানে এই চ্যাপ্টারটা ভুলেও বাদ দিবে না, তোমরা অবশ্যই করবা। তার মধ্যে এমন একটা প্রশ্ন, যেমন এই যে প্রশ্নটা, এই অঙ্কটা কখনোই বাদ দিবে না। সব অঙ্ক বাদ দিলে এই অঙ্কটা বাদ দিবে না, কারণ এই অঙ্কটা প্রত্যেকবার এই নিয়ম বা এই অঙ্কগুলো থাকে। এটা হচ্ছে 374-এ 18 নম্বর, এরপরে আছে 19 নম্বর, 18, 19। এরপর দেখো 377 পৃষ্ঠায় 24 নম্বর একটা অঙ্ক আছে, দেখো 24। ঠিক এই একই ধরনের কিছু অঙ্ক অনুশীলনীতে আছে, যারা পারো তারা ভিতর থেকে যেটা করে নিও। অবশ্যই 2-3টা করলেই হয়, তারপরেও দেখো এই যে যেমন 40 নম্বর অঙ্কটা, 394 পৃষ্ঠার 40 নম্বর অঙ্কটা আছে। তারপরে এখানে আছে হচ্ছে 47 নম্বর অঙ্ক, বেশি করবো না, 40, 47 করো। সেটা হচ্ছে বৃত্ত চ্যাপ্টারে। বৃত্ত চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে, যেমন ধরো 403 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে চলে যাচ্ছে 409 পৃষ্ঠার 18 নম্বর অঙ্ক, দেখো 18। এরপর এখানে আছে দেখো 420 পৃষ্ঠায় আছে 12, 13, 14 এবং 421 পৃষ্ঠায় আছে 23 এবং 25 এবং এই পৃষ্ঠায় আছে 38, 422 পৃষ্ঠায় 38। এই ছিল তোমাদের ম্যাথমেটিক্স 1-এর গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করি তোমরা সবাই এগুলো ভালো করে করবে এবং তোমরা পরীক্ষায় পাশ করবে, সে দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।